हेलो एवरीवन गुड मॉर्निंग। आज के 12 जून बुधवार, आज के জামাই ষষ্ঠী আর এখন বাজে 8:35। অঙ্কিতার সকাল সকাল আসার কথা, এখনো মনে হয় ওর সকাল হয়নি, তাই ও এখনো এসে পৌঁছয়নি। ইচ্ছে ছিল অঙ্কিতাকে নিয়ে একসাথে ব্লগটা শুরু করব, কিন্তু ও এখনো এসে পৌঁছয়নি বলে আমি এখন ব্লগটা শুরু করে দিচ্ছি। ও যখন আসবে তখন আবার ওকে নিয়ে নেব। তো এখানে ডালটা বসিয়ে দিই, মটর ডাল হবে, ভাজা হবে, আর দেখি কি হয়। আশা করি আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো এটা আমার বার্থডের ব্লগ। মা বলেছিল মুগের ডাল 5 রকম ভাজা করার কথা, আমি না করে দিয়েছি। যেটুকুনি না করলে না ওইটুকুনি। বাড়িতে মটর ডাল ছিল, ওটা বসিয়ে দিয়েছি, আর একটু আলু ভাজা করে নেব। কারণ এত গরম পড়েছে যে বলার মতো নয়। পুরো রান্নাঘর থেকে যখন বেরোচ্ছি মনে হচ্ছে স্নান করে বেরোচ্ছি, এমন অবস্থা। ওখানে আলু কাটছে, আরও ভাজার কথা বলেছিল, আমি বলেছি আলু ভাজাই করে দাও, আমরা তো সবাই আলু খোর, তাই আলু ভাজা খেতে খুব ভালোবাসি। মা ভালোবাসো? ও মা ভালোবাসে না, তোমার কি অন্য ভাজা হবে? তাহলে এটা খাবে? আমি বলছি না আমরা আলু খোর, আলু খেতে ভালোবাসি। এখানে আমি ব্রেকফাস্টের জন্য তেল গরম করে নিয়েছি। এখানে আমি ডিম টোস্টগুলো করে নিচ্ছি। ডিমটাকে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে পাউরুটির সাথে মেখে ঝুঁকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এতক্ষণ পর 8:30 দিয়ে আমি বসে আছি, এখন 10:30। আমি সকাল থেকে বাজার হাট সব করছি। কেমন খাবারটা? জিলাপিটা করকরে আছে না নেটকে ঘাড় কাতরে গেছে? ডিম টোস্ট ঠিক আছে? ঠিক আছে। এখন যদি বলি ধর বাই চান্স খেয়ে বাজে লাগলো তাহলে বাকি খাবারগুলো মিলবে। কখন আসার কথা আর কখন এসেছে কিছু বলতে চাস? বাজে লাগছে, এটা বলার কি খুব দরকার ছিল? কিছু বলবি কি? হ্যাপি বার্থডে। এতক্ষণ উইশ করেনি, শুধু একটা চড় মারবো। রাত্রিবেলা আমি আগে উইশ করেছি তো। হ্যাঁ এটা ঠিক। আবার ফোন করেছিল সকালে। কখন ফোন করলি রে? ভুলে গেছি। কখন একটা ফোন করলি? যখনই হোক একবার ফোন করেছিল, সবার আগে আমাকে ওই জানিয়েছে। হ্যাঁ আমি সবাইকে সবার আগে উইশ, সবার আগে ও জানিয়েছে, সবার আগে জানিয়েছে। হ্যাঁ কাকিমাও জানিয়েছে। ভুলে গেছে। অঙ্কিতা আর ওর কাকিমা সবাই আগে জানিয়েছে। দেখো জামাই ষষ্ঠীর জন্য বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ব্রেকফাস্ট করে নিয়ে আমি চলে গেছিলাম মাছ আনতে। না ইলিশ মাছ নয়, চিংড়ি মাছ এনেছি। ছাড়া ছিল আর মাছ, ভেটকি মাছ, ট্যাংরা মাছ, মাছের ডিম আর কাতলা মাছ। চিংড়ি আমাদের ভীষণ প্রিয়, কাঁটা বেছে তো আর খেতে হয় না, তাই চিংড়িটাই নিলাম। এখানে মটর ডাল সেদ্ধ হয়ে ছাতু হয়ে গেছে, এদিকে ফোড়নও চড়বড় করে এসছে, এবার ওটা দিয়ে দেবো। আলেতে ঘি পড়ার সাথে সাথেই পুরো বাড়ি দিয়ে ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। না ছিটকেছে তোমার গায়ে? সরি সরি, বুঝতে পারিনি এতটা ছিটকে যাবে। এই না হলো মা এত বারণ করার পরেও আবার 5 রকম ভাজার জন্য বাকি ভাজা কাটতে বসে গেছে। আবার কাটতে গেলে কেন? না মাঝখান থেকে ডালের সাথে কেউ গোটা খায়? এটা কি লুচি দিয়ে খাচ্ছি? এত বিরক্ত হও কেন গো? একটা মাত্র জন্মদিন। হ্যাঁ জন্মদিন ঠিকই আছে, কিন্তু জন্মদিন বলে এনজয় করবো নাকি একদিন করে মৃত্যুর দিকে এগোচ্ছি সেটা ভেবে কাঁদবো? কেন? মৃত্যুতে তো যন্ত্রণা নেই, জীবনেই তো যন্ত্রণা। ঠিক ঠিক। নিচে মাছগুলো আছে আর ওপরে মাছের মাথাগুলো ভেঙে গেছে, আর এখানে মশলা কষানো হচ্ছে। এত পাতলা করেছো কেন গো? একটু মাখা মাখা করতে পারলে না? গলায় আটকে যাচ্ছে বললি না?
তাই এরকম করে দেবে, এগুলো ঠিক না। এই চিংড়ি মাছের সুর ঝুলছে। খাওয়ার শুরুতে দই থাকবে না, সেটা কি করে হয়? পায়েসের বদলে দই অঙ্কিতা এনেছে আমার জন্য, কিন্তু মাটাটা আমি রাখবো ওর জন্য। ওর ফেভারিট মাটা, দইয়ের মাটা, তাও আবার কলসের দই। এই যে মাটা, অঙ্কিতার জন্য প্রিয় মাটা। অঙ্কিতাকে আমি কাকিমার হাতের তৈরি কুলের আচার আনতে বলেছিলাম, অঙ্কিতা একদম ভুলে গেছে আনতে। তো এখন দুপুরবেলা রান্না শেষ, এবার ডান হাতের কাজ, না যদি এটা বাঁ হাতের অন্য কাজ হয়, ডান হাতের কাজ। আর এই যে জামাটা পরে আছি এটা অনলাইন থেকে নিয়েছি, বাড়িতেই পরবো। এটার একটা শর্ট ভিডিও করেছি, সেটা কিছুদিন পরে যাবে তোমাদের কাছে। তো চলো কি কি আজকে লাঞ্চ মেনুতে আছে তোমরাও দেখে নাও। এখানে স্যালাড আছে, মা স্যালাডে পেঁয়াজ দাও নি। এ বাবা, পেঁয়াজ বাদ দিয়ে স্যালাড কি করে? যাই হোক, এখানে স্যালাড আছে। আচ্ছা, দই প্রথম পাতে মুখে দেব। কাকিমা থ্যাংক ইউ। আচ্ছা, এখানে রয়েছে 5 রকম ভাজা, পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজা, পটল বেগুন আলু ভাজা, আর ডাল, মটর ডাল কিন্তু। আর এইদিকে চিংড়ি মাছের তরকারি। আমরা দুই বান্ধবী পাশাপাশি বসেছি, দুই বান্ধবী একসাথে খাবো, আর কেউ নেই। রিদ্ধি ভাই মন খারাপ করিস না, যেদিন মনে হবে চলে আসবি। আর অঞ্জলিও তাই, আমার বাড়ি দুজনের জন্যই খোলা। অঞ্জলি, রিদ্ধি, মিস করছি তোদের, যখন মনে হবে চলে আসিস। বাঁ হাত না ডান হাত? ডান হাত। 1 2 3। ও মা, আমায় কিছু দিলে না তো? হ্যাঁ বুঝতেই পারছি, খুচরো গুনছিল ওখানে। 1 টাকা, 4 আনা, 8 আনা বের করছে। কোথায় কিছু দাও আমায়। এই জামাটা দিয়েছে তো? হ্যাঁ, এই হ্যাঁ জামাগুলো মাই দিয়েছে, বলতে ভুলে গেছিলাম। তাহলে আবার চাইছিস কি? বেহায়ের ভুলে গেছি। খাও কিছু একটা শুরু কর। ভাগ্যিস বললি। বন্ধ করে। লাঞ্চের পর এখানে ডিনারের জন্য চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি। মশলাটা একটু কষে এসেছে, এবার হামানদিস্তা একটু কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখানে দেখো দই দিয়ে মাখা চিকেনটা দিয়ে দিলাম, শুধু দই দিয়েই মেখে রেখেছিলাম। তো দেখে নি চিকেন কতটা কি হয়েছে। আহা কি কালার নামিয়েছি দেখুন, এত সুন্দর কালার। আহা আহা, আর একটু কষবে, আর একটু কষা কষা করবো। এদিকে মোটামুটি কষানো হয়ে গেছে, ফুটছে। এবার গরম মশলা ঢালবো আর নামাবো। গরম মশলাটাও বিট্রে করছে। শেষ, খতম। একটা প্যাকেটে হলো না, আবার একটা প্যাকেট কাটতে হলো। কাটাকাটি, বাটা বাটি। এটা কি? গরম মশলা। মারপিস করছিস। হয়ে যাক 1 পিস কষা। দিলে দে, না হলে বেশি যা। ইভিনিং, এখন সন্ধ্যাবেলা না 5:45 বাজে। চিকেন নামানো হয়ে গেছে, রাত্রিরে হবে লুচি আর কষা কষা চিকেন। অঙ্কিতা ভালো হয়েছে চিকেনটা? ভালো হয়েছে।
ভালো হয়েছে চিকেনটা, যাই হোক ঝাল কম টম দিয়ে করেছি, ও ঝাল খেতে পারে না। অঞ্জলি আসবে কিনা এখনো জানি না, ঝাল খেতে পারি কিন্তু আমার মতো ঝালও খেতে পারে না। আর অঞ্জলি আসবে কিনা জানি না, যাই হোক। তো চলো রেডি টেডি হই, তারপর আবার আসছি। অঙ্কিতা কোনটা পরবো দেখ, বা ছাদ দে, দুটোর মধ্যে এটা অঙ্কিতা বেঁচেছে। অঞ্জলি হ্যালো, হ্যাঁ 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 মঞ্জুলিকা, উড়ন্ত মঞ্জুলিকা। একটা চোর মার তোকে বলিনি, তাহলে অঞ্জলি না সুন্দর না। লাভ ইউ অঞ্জলি। কি করছিস রে এইদিকে? বলে বলে পড়ছে না। দেখেছিস দেখেছিস নে পড় আর পড় না আর আমার থেকে তোকে বেশি সুন্দরী লাগছে, আমার থেকে তোকে বেশি সুন্দরী লাগছে। মা লাভ ইউ অঙ্কিতা। দাঁড়া দাঁড়া, কি লাগে আছে অঙ্কিতা রেডি সব? কি রে আমরা ভিডিও করলাম তো। হ্যাঁ অঞ্জলি চলে আয় এদিকে। অঞ্জলি কেকটা অঞ্জলি এদিকে একবার, এদিকে একবার, মুখটা দেখিয়ে যা। না না আমি আর অঞ্জলি আনতে অঞ্জলি মুখটা দেখিয়ে যা, একবারও হ্যাপি বার্থডেও বললি না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, জড়িয়ে টড়িয়ে ধর। হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেয়সী, হ্যাপি বার্থডে টু ইউ। কি এনেছিস দেখি? উমা কেক কোথা দিয়ে নিয়ে এলি রে? আমাকে তো বলিসনি কেক আনবি। ও তোকে বলে আনতে হবে আমাকে? হ্যাঁ বলে আনতে হবে। তুই কি হরিদাস পালি, হরিদাসী পালি। পালি কেন হবে? পালি হবে, তার মানে কি এ সারি ভাই এ সাই, হ্যাঁ ঠিক আছে। এই আমার আর অঞ্জলির বার্থডে কেক সেম সেম। ওরে বাবালি রে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। বাপের জন্মে কোনো মানুষকে দেখলাম নিজের জন্মকে নিজেই বলে এই তুই বাপের জন্য এই প্রথম দুজনের দেখলি, দুই বন্ধুর হাত না রাখলে কিছু না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি আবার কাটটাকে পড়বে। এনে নে নে তো হাতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই হলো এখানে যা হাওয়া দিচ্ছে নিভেই যা। এই চোর চল তো দিয়ে দড়ি পৃথিবীর সংসারের কারোর কাছে হাওয়া নেই ওদের। এই তো এই নুকি মেটা পুঁতে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shreyoshi, happy birthday to you. খুঁটে খুঁটে দিচ্ছি। বলে গেল এখন বলছিলাম গরমে রাখতে পারবে না। এই অঞ্জলিকে দেখটু শর্টকাটে ছাড়ছে। এ বাবা চুড়ি দিয়ে মা গলাটা খাওয়াস না। চাকু চাকু পারতে না মা এদিকে এসো। হ্যাঁ এটা কিন্তু ক্যামেরায় আনিস না। ঠিক আছে কেটে নেবো। তোমার তো ম্যাক্সি করা ছবি চারিদিকে না বাড়ি না না, সব কেটে দিবি। তোমার মেয়ে দিয়ে 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 সব শেষ করে দিল। এটাকে তুমি আমরা এখানে বাকি আছি, আর একদিক দিয়ে অঞ্জলির খাওয়া শুরু হয়ে গেছে। অঞ্জলি ভালো? না এই তো আমার টাইমে আসছে না। ওই কারো পেছনে কিন্তু পিন লাগাবি। আমি আসছি তো আমারটা। থ্যাংক ইউ। দারুণ জিনিস এসছে, দারুণ দারুণ। একবার আমরা সবাই এটা কি রে? এটা অঞ্জলি। কি পারবে ওর এটা দেওয়ার কি দরকার ছিল? আগামী বছর আবার দিতে পারো, কাজ করে দিতে এটা অঞ্জলি। নে, এটা তুই বাড়ি নিয়ে যাবি তাহলে। ও নিয়ে যাবে, ও ঠিক নিয়ে যাবে।
আরে বাহ, ওরা আমার জন্য কেক এনেছে, এই ব্ল্যাক কালারের ড্রেসটা এনেছে আর একটা ইয়াররিং এনেছে। দেখো দেখো, গিফট প্যাকে একটা সেলুটেপ অবধি লাগাইনি, ওর ভেতর ভরেই আমাকে দিয়ে দিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ অঙ্কিতা, অঞ্জলি। তোর প্রবলেম কি? যখনই ক্যামেরা ঘোরে এরকম করিস কেন রে? আমার জানিস না ক্যামেরা, আমি অ্যালার্জি, চুলকানি। ক্যামেরা দূরত্ব থাকি। এই অঙ্কিতা শাড়ি ছেড়ে ফেললি? না পরে আছি বসে থাকতে। আঁচল তো তুই ওকে তুই ছাড়ছিস কেন? তোরটা দেখা না। গরম লাগছে, কি করব? তাহলে ওরও কি ঠান্ডা লাগছে? এটা চিটিং, এটা চিটিং, এটা চিটিং। ঝাড়া ডায়লগ। ছাড়া যায় না একসাথে বলিস। এখন এখানে ডিনারের প্রস্তুতি হচ্ছে, গরম গরম লুচি আর এইদিকে চিকেন কষা। ওদের চিকেন ভাগ করা হয়ে গেছে, তারপরে ক্যামেরা অন করে তোমাদেরকে দেখালাম। ফুলেছে, লুচি ফুলেছে। কেমন হয়েছে অঞ্জলি? ভালো আছে? এটা জোরে বলতে হয় জানিস না? থ্যাংক ইউ। ফিরিস একবার। টাটা, কালকে যাব। তো আজকের বকবক এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। লাভ ইউ অল এন্ড টাটা।